বলো হাই ফ্রেন্ড। উজান বলবে, দাঁড়াও। আচ্ছা উজান গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ভালো ভালো আছো? তোমরা কি করতো? ওই দেখ উদিত বল দিচ্ছে, এই যে যাচ্ছে বল। অনিকা রুজান এখন বল খেলছে। দাঁড়াও, আসতে অনিক আসতে দাও। আর এদিকে বোন আমাকে চা করে দিল, আমি খাচ্ছি। মা বেরিয়েছে ঠাকুমার সাথে বাজারে গেছে, আমি এখন চা খাচ্ছি। আর আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার গাছগুলোতে জল দেওয়া। তো ওইগুলো দিয়ে দিয়েছি। আবছা একদম ঘোলা ঘোলা ভিডিও আসছে, কারণ বললাম আজকের গ্লাসটা লাগাবো। বাঁধা আছে, বেঁধে রাখলে হবে না। বেঁধে রেখে রেখে কি অবস্থা হচ্ছে এই জায়গাটা। মা ঠাকুমা ফোন করলো নাকি বাজারে যাবে, তাই জন্য আমার মা গেছে। আর এই যে আমার গাছগুলো এদিকে রোদে দিয়ে দিয়েছি, না হলে এই জায়গাটায় রাখি। তো চলো চা খেয়ে নিয়ে আবার পরে কথা বলবো। টাটা। মা আর ঠাকুমা বাজারে গেছিল সকালে, রিক্সায় চলে এসছে। রিক্সায় উঠে গেছে দুজনই। আর নামবে না, রিক্সা চড়ছে। দেখো কি অবস্থা, দুজনে এখন মার সাথে রিক্সা চড়ছে। আর ওদিকে ওই যে বাবা রেডি হয়েছে, কোর্টে যাবে বলে রেডি হচ্ছে, হয়নি, সবে জামা পড়েছে। আর ওরা এখন ওদিকে চলে গেছে। তোরা কি খাচ্ছিস? কে দিয়েছে? কে দিয়েছে? দাদা দিয়েছে? সব লেবুগুলো চটকে চটকে রস বার করেছে। কি খাচ্ছিস অনিকুজান? ভাত খাচ্ছিস যে? দেশি মুরগি? মেলায় নিয়ে যাবে না? মেলায় যেতে হবে না। মাংস দেখি দাও তো। মাংস কোথায়? মুরগির হাড় খাও। আমি আর বোন একটুখানি দোকানে গেছিলাম, অনিকা রোজানের জন্য খাবার এনেছে বোন। দাঁড়াও জুতো খুলে দিই। ওরা একটুখানি রাস্তায় হাঁটতে গেছিল আমার সাথে, তাই না? তোমরা মার সাথে কোথায় গেছিলে? দোকানে কোথায় গেছিলে? রাস্তায় গেছিলে ঘুরতে। তুমি ওটা খুলতে হবে না, ছাড়। দা মিমি দে কি ওটা খুলতে হয় না রে পাদল, খোল। দিদা এক্ষুনি বাড়ি চলে গেল, উদিতের সাথেই চলে গেছে। দেখি আমাকে দেখা কি খাবার। বাবা না, বসো বসো বসো, মিমি খুলে দেবে, বসো। তেমন খুলে দেবো, খুলে দে দাও। ওই যে উজান খায়, খাও খাও উজান, খেয়ে দেখো কেমন। বের করো না ভেঙে যাবে, বের করো না ভেঙে যাবে। মুখে দাও, ওইভাবেই মুখে দাও, ক্যাডবেরির মতো। এই দেখো কি খাবার খায়। তোরা কি খাবার খাস? আমার দিকে তাকা, খাও। ভালো খেতে, ভালো খেতে। তবু আমার আই লাভ কুরকুরে। আমি আর বোন তো দোকানে গেছিলাম, দেখলে বোন এই যে বড় থামস আপের বোতল কিনেছে, এখন গ্লাস নিয়ে বসে গেছে। অনিকা রোজান তোরা কি খাবি? থামস আপ। কে খাবে? কে এনেছে? এক জায়গায় বস দুজন, যা। আর একটু দূরে যা, অনিকের ওদিকে সরে যা, সরে যা ওদিকে, আরো সর। ওরে আরো সর উজান, আর একটু সরে যা ওদিকে। হ্যাঁ ওদিকে সর। নেশা, নেশারি, থামস আপের নেশারি। মানুষ অন্য কিছুর নেশা করে, কোল্ড ড্রিঙ্কসের থামস আপের নেশা করে।
ও দাঁড়া, ওর ফ্লেভার চলে যাবে, আগে ও খেয়ে নিক তারপর দেবে। দিচ্ছে, দাঁড়া, ওদিকে যা, অনিকের দিকে যা, দেখা সবাইকে কেমন। নে খেয়ে নে, তারপর আবার দেবে। নে দুজন চিয়ার্স করে খেয়ে নে, খেয়ে নে আবার দেবে। যে আগে শেষ করবে তাকে আবার দেবে। চিয়ার্স কর তাড়াতাড়ি। খেয়ে নাও অনেক, খেয়ে নাও অনেক, আবার পাবে। ঠিক আছে নে খা, চিয়ার্স কর, চিয়ার্স কর, অনেকের সাথে চিয়ার্স কর। নে খা খা খা। আলো হবে না, এবারে খা। হ্যাঁ হয়েছে হয়েছে, এবার খা। এ কেমন খেতে থামস আপ, কেমন খেতে, কেমন খেতে থামস আপ বলবি তো। ওই দে আঙুল ঢোকাচ্ছে, দেখেছো? খেতে হবে না, দে গ্লাস দে, দে 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 আমাকে দে, তাড়াতাড়ি খা, যে আগে খাবে আরো পাবে। 1 2 3। অল্প অল্পই দেওয়া হয় ওদের। ভেউতল ভেউতল, হেউ এরম কর, ওরম না, হেউ। গাইস অনিকা রুজান ঘুমিয়ে পড়েছে, ওদেরকে স্নান করিয়ে দিয়েছি, ওরা তো আগে ভাত খেয়ে নিয়েছিল, স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওরা ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দেখো, তোমাদেরকে এইটাই দেখানো হয়নি, এই যে প্লেটটা কিনেছি ব্ল্যাক, বোনের এরকম সাদা আর আমার এই যে কালো। আর এই যে এই কাপটা পছন্দ হয়েছে, এটা নিয়ে এসেছি। এটা মাইক্রো ওভেনেও দেওয়া যায়, এই যে লেখা আছে না, এখানে লেখা নেই, ছবি দেওয়া আছে। যাই হোক, বাবা আরো কিনেছে এগুলো, 3-4টা আরো কিনেছে, অনেকগুলো হয়ে গেছে এই প্লেট সাদা আমাদের বাড়িতে। আর মা ওদিকে জামা কাপড় কাচছে এখন, অনিগুজানের জামা কাপড় কাচা চলছে। আর আমি একটু ভাত খাওয়া হয়ে গেছে আমার এক্ষুনি, বাবা কোটে বেরোলো সবে। আর কি কি কিনেছিস মেলা থেকে? আর হচ্ছে নাইট আমার হচ্ছে না, অল্প কুড়িটা একটু কেটে দে ওটা, না কাটবো না, ওই ফুলটা ফুটিয়ে কাটবো। এই ডালটা হলো না, মরে গেছে, উজান ভেঙে দিয়েছিল, ওটা মরে গেছে। হ্যাঁ দেখেছি। আসো ঘরে আসো, দেখাচ্ছি গাড়িটা, আসো আসো আসো, লাইটটা অফ করে দেখাতে হবে। আরেকটা এই যে তোমাদেরকে, এই লাইটটা তুই অফ করবি, ভালো করে দেখি। এই যে ওম লেখা, শ্রী লেখা, স্বস্তিক চিহ্ন, ওম স্বস্তিক চিহ্ন আর শ্রী, আর এদিকে প্রদীপ। এটাও একই, বন্ধ করে দে, ওইদিকে লাইটটা বন্ধ কর। এটাও একই, এটা বোনের, এটা আমার, দুটো কেনা হয়েছে। ওটা নিচে লাগা, নিচে লাগা না, নিচে এখানটা বেঁধে যাচ্ছে, তুই ইয়ে কর, আমি একসাথে লাগিয়ে দেবো। দেখো গাইস, ফ্ল্যাশটা বন্ধ করে, কেমন লাগছে গাইস বলো। এটা আমাদের এই মেলায় প্রথমবার এলো, দেখেই নিয়েছি আমরা, ওই জন্য পছন্দ করে। সুন্দর লাগছে না? বাও। আর বোনের ছবিটা এখানে সেটিং করে রাখা হয়েছে আপাতত। এই তো ছবিটা দেখিয়ে দে, এই যে সুন্দর লাগবে না? ওই বোতলটা লাইট জ্বলে না? ব্যাটারি শেষ হয়ে গেছে? না না আছে, ওটা ভালো লাগছে, ভালো লাগছে আবার। বাহ, ওই যে বোনের ছবি। চলো বাই। সুন্দর লাগছে গাইস। এখন সন্ধে হয়ে গেছে, মানে প্রায় 5:30 বাজতে যায়। আমার বাবা ফোন করেছে এক্ষুনি আমাকে, মা বেরিয়েছে একটুখানি, হ্যাঁ মা একটু দরকারে বেরিয়েছে, বাবা এক্ষুনি ফোন করে বলছে ওদের নিয়ে মেলায় যেতে হবে। তো ওই জন্য মেলায় এবারে সবে ঘুম থেকে উঠেছে অনেক গুজান, ওই জন্য অল্প একটু ছাতু খাইয়ে নিয়ে যাব। ওই যে সোয়েটার দুটো পরিয়ে নেবো এর উপরে, কারণ অনেকের এই সোয়েটারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এর সেটিংটা উপরেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই জন্য সাদাগুলো পরাবো। একটু ছাতু খাইয়ে নিয়ে আমরা সবাই মিলে এখন মেলায় যাবো। ওদিক তো যাবে না আজকে বললো, এখনো আসেনি, ওর আসতে দেরি হবে। তো ওই জন্য মেলায় গেলে ওদের খিদে পায়, টিফিন বাবা খাওয়ায়, কিন্তু সবাই মিলে খাওয়ায়, কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওরা ভাত ঠিকঠাক করে খায়নি, কারণ আমার ঠাকুমা এসেছিল, দেখতেই পেয়েছো অল্প দুটো ভাত খেয়েছে, ওই জন্য খিদে পেয়ে যায় বলে খাইয়ে দিলাম। আর যদি আস্তে আস্তে পেয়ে যায় তাই জন্য দাদি না, চলো ওদেরকে খাইয়ে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে কথা বলবো। টাটা করে দাও সবাই, সবাই টাটা করে দাও সবাই। মামা এই যে দুটো আমার বন্ধু বেরোচ্ছে। আচ্ছা তাহলে টাটা করে দাও। বলো এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো হাই। আমরা টোটোয় উঠে পড়েছি, এদিকে উজানকে দেখাও। দাদার কাছে যাবি পেলায়?
মেলায়? উজান কোথায় যাবি? এদিকে তাকা, উজান এদিকে তাকা, কোথায় যাবি? দাদার কাছে মেলায়। আচ্ছা দুজনেই যাবি। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য। বাবা তো বসে আছে বললাম আমাদেরকে অনেকক্ষণ ধরে। তো এই যে মা আর বোন আছে, এই যে মা আর বোন বসে আছে। তো চলো একেবারে মেলায় গিয়ে কথা হবে এখন। বাই, অন্ধকার চারিদিক, বাই। এই তো আমরা চলে এসেছি গুড 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 করে। এখনো চলে আসেনি যদিও, আমরা হেঁটে 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 যাচ্ছি এখন ফুটপাথ ধরে, কারণ বাবা ওদিকে কোর্টের ওখানে বসে আছে আর বাবার কোর্টের চেম্বারের পাশেই মেলা হয়। তো এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বোনও ভিডিও করে দিয়েছে। এই দেখো অনেক যাচ্ছে এখন দিদার কোলে, আর যেহেতু ব্রিজের এই রাস্তাটায় প্রচুর গাড়ি চলে তাই জন্য ওদেরকে আমরা এখন কোলে নিয়ে নিয়েছি। আর এই যে আমি এখন উজানকে কোলে নিয়ে যাচ্ছি আর মা ওদিকে অনেককে কোলে নিয়ে যাচ্ছে, আর বোন একটু একটু ভিডিও করেছে। উজান এদিকে তোমাদেরকে হাই করে দিচ্ছিল। তো এই যে দেখো চলে এসেছি আমরা মেলার একদম সামনে, আর বাবা তখনও আসেনি, মানে ও যে আসছিল তো ওখান থেকেই দেখা যাচ্ছিল। ওই দেখো বোন জুম করে দেখিয়ে দিল, ওই যে বাবা চলে এসছে। এবার আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে যাবো মেলায়। এই যে বাবাকে দেখেই দুজনে এখন শুরু করে দিয়েছে দুষ্টুমি। এ বলছে দাদার কোলে উঠবো, সেও বলছে দাদার কোলে উঠবো, কি আর করা যাবে। প্রথমে উজানকে নিয়েছে বলে অনেকে এসে কি কান্না, অনেক তো উজানকে কিছুতেই উঠতে দেবে না দাদার কোলে। তো বাবা তারপরে দুজনকে কোলে নিল, তারপর আবার একজনকে তো নামাতেই হবে, এইভাবে তো আর হেঁটে মেলায় যেতে পারবে না। তো তাই জন্য এই যে অনিকা উজান দুজনেই দেখো দাদার এখানে দুষ্টুমি করে যাচ্ছে। আর এদিকে বাবা তো হাফ সোয়েটার পরে বেরিয়েছিল, মা ওই জন্য ফুল সোয়েটার নিয়ে এসছে, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। তো আমার বাবারও হচ্ছে সাইনাসের প্রবলেম, যে কারণে আমার হয়েছে, তো ওই জন্য বাবার ঠান্ডা লেগে যাবে বলে মা নিয়ে চলে এসছে সোয়েটার। বাবা পরেও নিয়েছে এখানে। আর এই যে অনেক বাবার কোলে উঠে পড়েছে, আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আর ভিড় দেখেছো কত, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। আগে আরো প্রচুর ভিড় হতো, এখন একটু কম হয়। আগে প্রচুর ভিড় হতো, সুন্দরবন মেলা মানে লোকের ভিড়ে যাওয়া যেত না। তো যাই হোক, এদিকে বোন ভিডিও করে দিচ্ছিল আর আমি একটু হলে পড়ে যাচ্ছিলাম, মানে আস্তে করে নামতে গিয়ে বোনের দিকে তাকাতে তাকাতে পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আগে ছোটবেলায় বোন যখন ছোট ছিল তখন বাবা প্রত্যেক দিন আমরা মেলায় যেতাম, কিরকম জানো, এরকম কোর্ট শেষ হবে, মানে কোর্টের কাজ শেষ হবে, তারপরে বাবা প্রত্যেক দিন ফোন করবে, আমি মা বোন রেডি হয়ে থাকতাম, বাবা ফোন করলেই আমরা বেরিয়ে চলে আসতাম। আর তখন মেলার 10 দিনের প্রায় 10 দিনই আমরা মেলায় আসতাম, আমার বোন যখন ছোট্ট ছিল। তারপরে আস্তে আস্তে একটু কমে গেছে, অত আর যাওয়া হয় না, ঠান্ডা লাগা, এমনিতেই ঠান্ডার দোষ সবার আমাদের। তো এদিকে দেখো এখন বাসন কোসনের দোকানে দেখা হচ্ছিল, এটা ওটা মেলায় গেলে তো দেখতেই থাকি আমরা, এটা ওটা দেখতে থাকি। আর এই যে দেখো নাগরদোলনাটা দেখতে আমার খুব ভালো লাগে, বাট আমি কোনোদিন উঠিনি আর উঠতে চাইও না। আর এই যে হাওয়াই মিঠাই আমি একটু ভিডিও করে নিলাম, আগে খুব ভালোবাসতাম, এখন আর খাই না। এখন অনিকা উজান খায়, আমার বোনও খুব ভালোবাসে, ওরা তিনজন মিলেই খায়। তো এই যে অনিক এখন দিদার কোলে উঠে যাচ্ছে, ওদিকে উজান মিমির হাত ধরে যাচ্ছে। আর এই দেখো কত সুন্দর লাগে এইসব, মানে বাচ্চাদের চড়ার জিনিসগুলো, ওই যে হেলিকপ্টার, এদিকে ঘোড়া গাড়ি, কত রকম জিনিস। আর এই ময়ূর, একবার আমাদের এই ক্যানিং সুন্দরবন মেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা। তো যাই হোক, ভয় লাগে খুব। আমি কোনোদিন একবার মনে উঠেছিলাম ছোট্টবেলায়, তখন আমার মামা টামা সবাই আসতো ওরা, আর আমি সব সময় চড়তাম মিকি মাউস। আর ছোটবেলায় এমনকি একটা ছোট বাচ্চা দেখো উঠে যাচ্ছে মিকি মাউসে। আর ছোটবেলায় আমি বাবা মার সাথে, বোন তখন হয়নি মনে হয়, বাবা মার সাথে প্রত্যেক বছর মেলা যেদিন শেষ হবে তার পরের দিন সকালে যেতাম ভাঙা মেলায়, এটা ওটা জিনিস কিনতে, ঘুরতে, তখন গিয়েও আমি মিকি মাউস চড়তাম। তো এদিকে এখন চলে এসেছি সবাই মিলে, এই দেখো বেলুন ফাটানোর এখানে। আর আমার বাবা সেই ছোট্ট থেকেই দেখে আসছি, বাবা মা দুজনেই বন্দুক দিয়ে এই বেলুন ফাটাবেই। তো আজকে অনেক দিন পরে, মানে বাবার মা মাঝখানে গেছিল ডাক্তারের কাছে, তালদি মেলায় বলেছিলাম তোমাদের, ওদের জন্য খেলনা টেলনা অনেক কিছু এনেছিল, তো তখনও ফাটিয়েছিল। আর এবারেও এখন বাবা ফাটাচ্ছে এদিকে বেলুনগুলো। আর আবার আমি অত লক্ষ্য টিপ করতে পারি না, আমার চোখের এমনি পাওয়ারের জন্য, আর এমনিও আমি অত পারি না। আর বাবা এদিকে ফাটিয়ে যাচ্ছে, ভিডিও করে দিয়েছে বোন। তো এদিকে অনেকক্ষণ ফাটিয়েছে আর কি, আর বোন মনে হয় দুটো মতো ফাটিয়েছে, মা ফাটায়নি। অনিকা উজানকে নিয়ে আমরা এদিকে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। তো এদিকে বাবা এখন বন্ধুকে করছে, তো ছোটবেলার কথা মনে পড়ে অনেক কিছুই। তো
তো যাই হোক, চলো এখান থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি। দেখো এই যে ঝিকিমিকি লেজার রশ্মি দিয়েছে যেরকম, এই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করেছি। তো এই যে অনেককে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এবারের মেলায় নতুন এই জিনিসটা করেছে, একটা ট্রেনই বানিয়েছে, রেল লাইনের মতো পাত করে ওইদিকে স্টেশন মতো করে খুব সুন্দর জিনিসটা করেছে। আর মাত্র 10 টাকা করে নিচ্ছিল ভাড়া। তো মা আর বাবা অনেক আরো জনকে নিয়ে উঠবে, আর আমি আর বোন দাঁড়িয়ে আছি। তো এটা খুব ভালো করেছে, আর বাচ্চারা তো খুবই মজা পাবে। এই দেখো অনিকারুজান উঠে গেছে এদিকে, পুরো একদম বগির মতো করেছে ট্রেনের, কি সুন্দর দাদু দিদার সাথে বসে গেছে। দেখো ওরা দুজন ট্রেন চড়ার জন্য, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি আর বোন দুজন মিলে দেখছিলাম আর কি, মানে বেশি জায়গা করেনি, অল্প একটুখানি জায়গা, মানে একবার যাওয়া আর একবার আসা। তো বেশ ভালোই করেছে, 10 টাকায় এত সুন্দর একটা জিনিস, খুব ভালো লেগেছে আমাদের। আমি আর বোন, আমি তো ছুটছিলাম, বোন ওদিকে ভিডিও করছিল, আমি ওদের সাথে সাথে ছুটছিলাম, ছবি তুলছিল, বোন ভিডিও করেছে। আর এদিকে দেখো লোকজন আছে, অনেক লোকজন আছে। আর এই ট্রেনটা না একটুখানি ব্যাক সাইডের দিকে, ওই জন্য অনেকেই হয়তো জানে না। তো আমি ছবি ছেড়েছিলাম, সেখানে আমাকে অনেকে দেখছিলাম, মেসেজ করেছিল যে এটা কি মেলায়? বললাম হ্যাঁ মেলায়। তো যাই হোক, খুব সুন্দর লেগেছে জিনিসটা। আর এদিকে দেখো একদম দড়ি দিয়ে ঘেরা আছে যাতে কোনো রকম সমস্যা না হয়। তো একবার গেল, আবার এই যে ব্যাকে চলে আসছে। হ্যাঁ স্টেশনটা করেছে বললাম তোমাদেরকে, আমরা ভিডিও করতে পারিনি ওদিকে, আর আমরা যাইনি। অনেক আর সিঁড়ি, হ্যাঁ স্টেশন করেছে, নিচে নামা সিঁড়ি, মানে যেরকম ট্রেন স্টেশন হয় একদম সেরকমই। তো অনিকার উজান তো ট্রেন চড়তে খুব ভালোবাসে। আর দেখো দাদার সাথে দিদার সাথে কত সুন্দর ট্রেন চড়ছে, ওরা তো আমাদেরকে পাত্তাই দেয়নি, চুপচাপ কি সুন্দর চড়ছিল, খুব আনন্দ পেয়েছে ওরা। আর আমি আর বোন এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর খুব জোরে তো চলছিল না, একদম আস্তেই, বাট খুব সুন্দর। 10 টাকায় এমন একটা জিনিস করেছে এবছর, খুব সুন্দর করেছে। আর ব্যাক সাইডে বলে হয়তো অনেকেই যেতে পারেনি। তো যাই হোক, আর মাত্র 2 দিন আছে, মানে আজকে রবিবার, আমি ভয়েস দিচ্ছি রবিবার, আজকেই মেলা শেষ আমাদের এখানে, 10 দিন মেলা হয়। এই দেখো অনিকারুজান এবার চলে এসছে, এবার স্টেশন দিয়ে নেমে ওরা চলে আসবে দাদার সাথে দিদার সাথে আমরা একটু ফটো তুলে নিলাম, তো ওরা এবার নেমে চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বললাম তোমাদেরকে যে বাবা ফোন করেছে ওদেরকে নিয়ে আয়, ওই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। আর এই দেখো আমার বাবার সব থেকে পছন্দের খাবার হচ্ছে ঘুগনি, মানে খুব ভালোবাসে ঘুগনি খেতে। তো ফার্স্টে এই দোকানটায় দাঁড়িয়ে আমরা ঘুগনি খাচ্ছিলাম সবাই মিলে। অনিকারুজানের জন্য নেওয়া হয়েছিল ডিম, ফার্স্টে বাবা খাচ্ছিল, তারপরে আমি আর বোন নিলাম, নিয়ে মাকে খাইয়ে দিলাম, কারণ বাচ্চা আছে 2টো, তো সবাই মিলে একসাথে খেলে তো হবে না, তাই জন্য। তারপরে আবার দেখো ওই দোকান থেকে আমরা আবার চলে যাব অন্য দোকানে। এখানে দাঁড়িয়ে অনিকারুজান একটুখানি নাচ করছিল, সেটাও ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আর মেলায় এত গান চলে, যার জন্য মানে পুরোটাই ভয়েস দিতে হয়, কিছু করার নেই। তো এই যে অনিকারুজান দুজন মিলে এখন নাচ করছিল, আর আমার মা ডিউটি পালন করে যাচ্ছে, অনিকারুজানকে জল খাইয়ে যাচ্ছে মানে ঘন ঘন, আর ওদিকে বোন ওদেরকে ডিম সেদ্ধ খাইয়ে যাচ্ছে। আর ওদেরকে মটর মাঝে মাঝে চুষে দেওয়া হচ্ছিল, তো খাচ্ছিল না, ডিমটাই খাচ্ছিল। অনেকগুলো ডিম খেয়েছে ওরা, মানে আগের দিন মেলায় প্রচুর ডিম খেয়েছে। আর এদিকে অনেক নেচেই যাচ্ছে, এদিক ওদিক ঘুরে যাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, অল্প অল্প করে ভিডিও করেছি, মেলায় গেলে না অনেকটা ভিডিও হয়ে যায়। তো এই দেখো আমরা আবার চলে এসেছি পাশের দোকানে, আমার বাবা ওই দোকানের ঘুগনিটা কেমন লেগেছে, আবার এই দোকানে চলে এসছে এই দোকানের ঘুগনি খেতে। তো আমি এদিকে এখনো ওই দোকানের ঘুগনি খেয়ে যাচ্ছি, আর মা ওদিকে উজানকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর উজান খুব জেদ করছিল মিকি মাউস চড়বো। কি বলতো, ওরা চড়লে তো ভালো, কিন্তু প্রত্যেকবার এমনই করে যে চড়বো বলে যায়, গিয়ে সঙ্গে সঙ্গে নেমে যায়, কোনো ওঠেই না উপরে, ভয় পায়। তো আমি এদিকে মাকে অল্প অল্প খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে বাবা আবার নিয়ে নিয়েছে ঘুগনি। আরো একটা দোকানে চলে এসেছি আমরা, 3টে দোকানে ঘুগনি, না এটা তো সেকেন্ড দোকান থেকে খাওয়া হচ্ছে। এরপরে তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমরা আবার পরের আরেকটা দোকানে গিয়ে ঘুগনিই খাচ্ছি, ঘুগনি আর ডিম সেদ্ধ। আমাদের আগের দিনের মেলায় সত্যি মানে এই ঘুগনি ভালো লাগেনি ওই দোকানে চল, ওই ঘুগনি ভালো লাগেনি ওই দোকানে চল, এরকম করে করে আমরা যা ঘুগনি খেয়েছি তাতেই আমাদের পেট ভরে গেছে। তো এদিকে অনেক তো নিজের পছন্দের মতো একদম নাচ করে যাচ্ছে, খুব আনন্দ করছে। আর আজকের ঘুমিয়ে এসছে তো ওই জন্য খুব মজা করছে। আর ওদিকে উজান বাবার কোলে উঠবে বলে জেদ করলো, উঠে পড়লো। তো আমরা ওদিকে 2টো দোকান ফেলে চলে এসেছি আর 3 নম্বর দোকানে এসে এখন বাবা ঘুগনি নিয়ে নিচ্ছে এখান থেকে,
মানে প্রত্যেকটা দোকানেই আমরা ঘুগনি আর ডিম সেদ্ধ খাওয়া হয়েছে। বাবা খেয়েছে এগরোল, আমি দেখাচ্ছি পরে, মানে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ। এই দোকানটায় আমরা এখন চেয়ারের এখানে বসে গেছি। আর উজান তো এদিকে খুব মজা করে বসেছিল, কারণ এদিকে বাচ্চাদের গাড়িগুলো চলছিল, ও চড়বে বলে বসে আছে। তো আমরা বলছি দাঁড়া চড়বি, আমরা খেয়ে নিই, তোরা ডিমটাও খেয়ে নে তারপরে। তো এখানেও আমরা চলে এসে এখন ঘুগনি আর ডিম সেদ্ধ খেয়ে যাচ্ছি। আর বোন একটা এগরোল খাবে বললো, ওই জন্য এগরোল খাওয়া হবে। আর আমার এদিকে অলরেডি হাঁচি শুরু হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, আর চুলের জন্য আমি টুপি পরিনি। তো যাই হোক, এই দেখো, আর বোন এসে আমাকে কান চাপাটা দিচ্ছিল, আমি বলি না আমার চুল নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি পরিনি। আর এদিকে এই যে বোন এগরোল নিয়ে নিয়েছে, সেটাই তোমাদের সাথে একটুখানি অল্প ভিডিও করে নিয়েছি। খুবই গরম ছিল। আর এই মেলার এগরোল খেতে বেশ ভালোই লাগে আমাদের, মাঝে মাঝে, সবসময় তো খাওয়া হয় না, তো মেলায় আসলে মোটামুটি এরকম এগরোল খেতে বেশ ভালোই লাগে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন অনিক আর উজান উঠে পড়েছে বাইকে। ওরা বলল হাঁসেও চড়বে না, গাড়িতেও চড়বে না, ওরা নাকি পিপিপ চড়বে, মানে বাইকে চড়বে। তো দুজনকে দুটো বাইকে তুলে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর ওরা আনন্দ করছে। ওরা অনেকক্ষণ চড়েছে, মানে এইবারে ওরা অনেকক্ষণ চড়েছে। আগের বার মিলন মেলায় চড়েছিল, আর এবারে এই যে চড়েছে। আর এদিকে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, ওরা আমার সাথে একটুখানি কথা বলছিল, কেমন আছো, অনেকদিন দেখা হয় না, তো ওটাই কথা বলছিলাম। বোন এদিকে ভিডিও করে দিয়েছে, আর ওদিকে মা আর বাবা বসে আছে, মনে হয় এখনো বসে বসে ঘুগনি খাচ্ছে। তারপরে আবার দেখতে পাবে বাবা উঠে দাঁড়িয়ে ওদের সাথে গল্প করবে, ভিডিও করবে। বাবা এখন অল্প অল্প করে একটুখানি ফেসবুকে ভিডিও ছাড়ছে আস্তে আস্তে। তো যাই হোক, এদিকে দেখো কি সুন্দর ওরা মানে বাইকটা চড়ছে আর কি, সেটাই শেয়ার করে দিলাম। আর এই দেখো স্পিড করে দিয়েছি, এটা কেমন লাগছে, ঘুরঘুর 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 করছে একদম অনেক বুঝেন। তো আমরাও ছোট্টবেলায় চড়তাম, আমি তো হাঁস চড়তাম, আমার বোন গাড়ি চড়তো, খুব ভালোবাসতো। আমাদের অ্যালবামে ছবি আছে, তোমাদের সাথে না একদিন আমাদের অ্যালবামের ছবিগুলো শেয়ার করব, তাহলে কি হবে, আমার ভিডিওতেও থেকে যাবে, একটা মেমোরি হিসাবেও থেকে যাবে, আর তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই দেখো অনিক আর উজান কত সুন্দর ঘুরছে, খুব আনন্দ হয় যখন ওরা কি সুন্দর চড়ে। ওই দেখো আমার বাবা আবার টাটা দিচ্ছে ওদেরকে, ওদের এন্টারটেনমেন্ট করার জন্য আমরা সবাই মিলে সব সময় চেষ্টা করি যাতে ওরা বোর ফিল না করে। তো যাই হোক, এখন দেখো আমরা এবার চলে এসেছি। এখন অনিক আর উজান বললো যে এই লাফানোর জায়গাটায় ওরা উঠবে। তা ঠিক আছে, আমরা সবাই মিলে বললাম ঠিক আছে চল, কেমন উঠবি দেখবো। যেই তুলে দিয়েছি অনেক নেমে চলে এসছে, বলে আমি যাবো না, বলে করে কান্না শুরু করে দিয়েছে। আর এদিকে উজানকে তো একদম তুলে দিয়েছি, উজান তো করে কাঁদছে। এই দেখো বলছে আমাকে বার করো, আমি বলছিলাম আর উঠবি, আর বলবি উঠবি, তো একটু বড় হলে তবে না উঠবে, বাচ্চা মানুষ, আর ভয় পায় ওরা, আমি তো জানি ওরা ভয় পায়। তো ওই জন্যই দেখো এই যে নামিয়ে নিয়েছি। কি অবস্থা। তারপরে দেখো আমরা ঘুরতে ঘুরতে মেলায় আগের দিন এটা দেখতে পাইনি, হঠাৎ করে চোখে পড়লো চিলড্রেন পার্কটা, এত সুন্দর লেগেছে দেখতে। আর কত বল দিয়ে আছে, মানে খুব সুন্দর জিনিসটা। এরকম তো কলকাতার দিকে আছে, বাট আমাদের এদিকে তো নেই। আর এই কনসেপ্টটা খুব সুন্দর করেছে। অনিক আর উজান তো দেখে পাগল হয়ে গেছে, বলছে যাবো, কারণ ওরা স্লিপ চড়ে চড়ে অভ্যস্ত, ওরা স্লিপ চড়তে খুব ভালোবাসে। তারপরে এখানে লাফানোর জায়গা ছিল, এইখানটায় ওরা লাফিয়েছে, খুব মজা করেছে। আর এখানটায় আমি একটু ভিডিওও করেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি, খুব সুন্দর করেছিল, এটা আমার খুব ভালো লেগেছে। তো অনিক আর উজান একা একাই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিল, আমি তো তাও ছিলাম যে যদি পড়ে টড়ে যায়, কিন্তু ওরা তো মিমির সাথে পার্কে গিয়ে গিয়ে অভ্যস্ত, ওরা স্লিপ চড়ে চড়ে অভ্যস্ত। আগে অনেক খুব ভয় পেত, তারপরে একদিন বোন বলছে অনেক নাকি স্লিপ চড়া শিখে গেছে। আমি তো যাই না আর পার্কে নিয়ে, খুব কম, একদিন মনে গেছিলাম মাঝখানে, বোন মাঝে সাঝে নিয়ে যায়, তো ওরা নাকি স্লিপ চড়া শিখে গেছে। তারপর একদিন গিয়ে দেখছি খুব সুন্দরভাবে অনেক স্লিপ চড়ে। এই দেখো এখানে লাফানোর জায়গাটায় কত সুন্দর লাফাচ্ছিল, আর আমিও নিজে খুব এনজয় করেছি। আর বলগুলো না কি সুন্দর, মানে সস্বরে হয়ে যাচ্ছিল। আর এদিকে ঘোড়া রাখা ছিল কি সুন্দর, সেটাতেই ওদেরকে তুলে দিচ্ছিলাম। আর এটাই হচ্ছে 50 টাকা করে 12 মিনিট। তো অনিক আর উজান পুরো 200 টাকার চড়েছে, অনেকক্ষণ চড়েছে, মানে ওদের যতটা ইচ্ছা হয়েছে ওরা চড়েছে। বাবা বলে প্রথমবার চড়া হয়ে গেছে, তো আমি বের করে নিচ্ছিলাম, তার বাবা বলে না চড়ুক, আরও চড়বে বলছে এখন চড়ুক। তো বাবাকে বলেছে দাদা আমরা আর একটু খেলা করি এখানে, তো বাবা বলে ঠিক আছে তোরা খেলা কর।
তো ওই জন্য এই যে অনিকা রোজান চলে এসেছেন। আমি ভেতরে বড়দেরকে অ্যালাউ করে না, বাট আমি তো অবশ্যই থাকবো, আমাকে অ্যালাউ করতেই হবে, কারণ যদি পড়ে যায় তখন কি হবে, তাই না? তো এই যে অনিকা রোজান দেখো দুজনে একা একা কত সুন্দর স্লিপ চড়ে, আর এখানে বলগুলো এত সরসরে, আমি নিজেও একবার স্লিপ চড়ে নিয়েছি। আর এদিকে ঘোড়ায় বসে বসে টুকবুক টুকবুক, মানে উজান যেই ঘোড়ায় উঠেছে ও নিজে থেকেই আম পাতা জোড়া জোড়া বলেই যাচ্ছে। আর আমরা এখানে একটু ছবিও তুলেছি, বাবা মা বোন সবাই দাঁড়িয়ে আছে, বোন তো ভিডিও করছে, সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা। আর এটাই হচ্ছে ব্যাপার, মানে আমরা আনন্দটাই করি সব সময়। তো অনিকা রোজান খুব আনন্দ করেছে, এটাই আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে যে ওরা এই জিনিসটায় খুব আনন্দ করেছে। ওরা গাড়ি ঝোড়েও এতটা আনন্দ করেনি যতটা এখানে আনন্দ করেছে। এটা ছোট ছোট বাচ্চাদের জন্য করেছিল, তো ওই জন্য মানে বড়রা গেলেই ভেঙে যাবে। তো এই দেখো বলের মধ্যে কেমন করছে, এটা ছিল সেকেন্ড বার, আবার প্রথমবার বের করে নিচ্ছিলাম, তারপরে আবার বাবাকে পাঠিয়ে বলেছে যে আবার যাব, তো আবার চলে এসছে। আর প্রথমে অনিকা রোজান দুজনেই ছিল, পুরো জায়গাটা ফাঁকা ছিল, কোনো বাচ্চা কাচ্চা কেউ ছিল না। তারপরে আমি ফাঁকা দেখেই ওদেরকে মানে আমরা নিয়ে এসেছি, আর ওরা এখন নিজেদের ইচ্ছা মতো চড়ছে। তারপরে আবার দুটো তিনটে মনে হয় বাচ্চা এসেছিল, তাই না, দুটো মতো, একটা ছোট বাচ্চা একটা বড় বাচ্চা এসেছিল। তো আমরা এখানে শর্টস করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর অনিকা রোজানকে দেখে অনেক বাচ্চা দাঁড়িয়েও দেখছিল, লোক জড়ো হয়ে গেছিল। হ্যাঁ, এটা এমন একটা ব্যাক সাইডে ছিল না, প্রথম দিন আমাদের কারোরই চোখে পড়েনি, তাই না? আর এই দিন চোখে পড়েছিল, আর আমরা যেই ঢুকেছি অমনি দেখি লোকজনও দেখছে দাঁড়িয়ে জিনিসটা কি। সবার তো সবসময় চোখে পড়ে না, আমাদেরও আগের দিন পড়েনি, তো কি আর করা যাবে। এই দেখো অনেক একা একা কি সুন্দর উঠছে স্লিপ চড়ার জন্য, আর এদিকে উজানো, আর আমি বোনকে কি সব বলেই যাচ্ছিলাম আমার ভিডিও কর, এই কর সেই কর। আর এখানটায় লাফানোর জায়গা ছিল, স্লিপ ছিল, আর এই ঘোড়া ছিল, খুব সুন্দর, বেশ ভালো করেছে। আর যেহেতু বলগুলো দিয়েছে না সরসরে হচ্ছে, মানে যেহেতু স্লিপটা চড়ছে যখন, তখন বলগুলোর উপর দিয়ে মানে নিচে যখন নামছে বলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো সরসরে হয়ে যাচ্ছে, খুব সুন্দর। আমার হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল, আমি বলগুলো সরিয়ে সরিয়ে হাঁটছিলাম। আর দেখতেই পাচ্ছ কত লোক জমা হয়ে গেছে। ফার্স্টে কেউ ছিল না, মানে একটা কোনো লোকও ছিল না, সিঙ্গেল। তো যাই হোক, আমরা ওদিকে তো ঘুগনি পার্টি হয়েছে আমাদের মেলায়, প্রচুর ঘুগনি খেয়েছি, প্রচুর ডিম সেদ্ধ খেয়েছি আমরা। খেয়ে দিয়ে আমরা এখন এই যে অনিকা রোজানকে নিয়ে ঘুরছি, আর এই জায়গাটাতেই ওরা অনেকটা টাইম কাটিয়েছে। আর ওই যে বাবা ওদিকে দাঁড়িয়ে আছে, মা ওদিকে দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম। বোন তো বোনের কাজ করছে, ভিডিও করে দিচ্ছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, অনেকক্ষণ হয়ে গেছে, আর আমি ভয়েস দিচ্ছি তাই জন্যই বললাম অনেকক্ষণ চড়েছে ওরা, প্রায় মানে 40-45 মিনিটের উপরে চড়েছে। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম, অনেক কষ্টে ওদেরকে বুঝিয়ে বাজিয়ে চলে এসেছি মেন গেটের এখানে। তো মানে ভেতরের দিকে, মেলার ভেতরের দিকে অনুষ্ঠান হচ্ছিল। তো অনুষ্ঠান তো আমি খুব একটা দেখি না, মাঝে মাঝে যেটা ভালো লাগে দাঁড়িয়ে দেখি আমরা। তো অনিকা রোজানকে এদিকে বাবা নিয়ে এসছে, বলেছে বড় বাঘ দেখাবো, মানে এই যে সুন্দরবনের যে জিনিসটা করেছে ওটাই দেখানোর জন্য আবার নিয়ে আসা হয়েছে। ওরা তো এগুলো দেখতে খুব ভালোবাসে, আর বাচ্চারা তো দেখতে ভালোবাসবেই, তাই না? এদিকে কত সুন্দর করেছিল, আগের দিনও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, সুন্দরবনের ঐতিহ্য আর কি, সুন্দরবনের ঐতিহ্য। তারপরে এগুলো সব হরিণ, কুমির, বাঘ মামা দেখার পরে আমরা চলে এসেছি এখন পিঠে দোকানে। এদিকে নেওয়া হয়েছে চুষি পিঠের পায়েস, আর হচ্ছে পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। তো অনিক উজান দুজনেই খাচ্ছে, মা বাবা খাচ্ছে। আর চুষি পিঠের পায়েসটা খুব ভালো লেগেছে অনিক উজানের। তো ওরা বেরিয়ে বলছে কি যে হচ্ছে আমরা আরো খাবো, তো মা ওই জন্য বানাচ্ছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর বাবা এই খেলনা দুটো কিনে দিয়েছে, দেখো কত সুন্দর, দুদিকে দুটো পাখি, মুরগি মনে হয় ধান খাচ্ছে। অনিক সেটাই দেখাচ্ছিল, বন্দুক চালানোর মতো চালালে কি সুন্দর, একবার এই পাখি খায় একবার ওই পাখি খায়। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদেরকে অবশ্যই ভালোবাসো সবাই মিলে। অনেক জন তো দেখলে তোমরা মেলায় গেছিল আজকে, মেলা থেকে বাদাম কিনে এনেছে, এখন বসে বসে বাদাম খাচ্ছে। তোমরা কি খাচ্ছ বলে দাও ওদিকে। বাদাম বাদাম কি বাদাম? বাদাম তুমি কি খাচ্ছ বলে দাও ওদিকে। আমি দিচ্ছি আবার বের করে, ওটা থাক, ওটা বলে গেছে। তুমি বলে দাও ওদিকে ভিডিওতে কি খাচ্ছ তুমি। বাদাম টাটা বাদাম কাঁচা বাদাম। টাটা বাদাম বাদাম। ঠিক আছে, বাদাম খাও। অনেক বলছে স্টার্ট।
বল অনেক, আরেকবার বল। 1 2 ওয়ান কি রেডি? রেডি? তুমি 1 2 বলবে, আমি রেডি থাকবো। তুই আচ্ছা বল রেডি বল। তুমি 1 2 3 4 1 2 3 এমা এই এই তুই ওকে মারলি কেন? মারবো এমন না, এ না। আচ্ছা এবার তুমি বলো, এবার তুমি বলো, তুমি বলে দাও, বাবা বলছে তুমি বাবার সাথে বলো। তুমি বলো 1 2 3 4 5 তোকে 1 2 3 পাগল start বলে লোক করো। এমনি। 1 2 3 স্টার্ট। বলো 1 2 3 স্টার্ট। 1 2 3 4 কেন? তুমি তো বলছিলে এই যে অনিকারুজান মেলায় খাচ্ছিল, খেয়ে বলেছে দিদা আরো খাবো আরো খাবো, ওই জন্য মা সেই সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে চুষি পিঠের পায়েস। চুটি পিঠে? আমি বাদাম খাচ্ছিলাম তাই জন্য ওরকম। আমি তোতলা নই। চুষি পিঠের পায়েস। আরে ভাই ওয়াও, ভাই, আমি কেমন? গেম খাচ্ছি দেবে। কি মুখে খাচ্ছিস বার তুই করছিস ওটা? কেন? এটা তো চিনি। হ্যাঁ খাও, তোমারও কিসমিস আছে। আমি উঠতে পারি দিচ্ছি চিনি দিচ্ছে। এই পাগল, তোর উদিতের বাড়িতেই কি শুধু কিসমিস থাকে না? হ্যাঁ আমাদের একটা প্রসাদের কৌটো আছে, সবসময় গেলে কিসমিস খায়। আমার চিনি খাবে। ভালো, তুমি বলো আমাকে আমার দিদা দেয়। আমি চিনি দেবে। দিদা দেয়। আনো। এটা বাকি। এই নাও কাজু। তুই খাচ্ছিস কেন? তোর উদিদের বাড়িতে দেয়, যা। আমার মায়েরটাই খাস না তাই। এটা আমার মা দিয়েছে, আমি দেবো কেন? তাহলে তুই বল কে দিয়েছে এটা? এই কি জিনিসটা কে দিয়েছে বল? দিদা। তাহলে আর এটা দিদা দি। আচ্ছা টাটা সবাই। ও এখন টাটা। এখন টাটা সবাই। তোমাদেরকে তো দেখালামই, অনিকারুজান চুষি পিঠের পায়েস খাবে বলেছিল বলে মা এসে সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে। আর এখানটায় এখন সাদা তেল ছিল অল্প, সেই সাদা তেলে মানে এতটা মার ভাজা হয়ে গেছে অনেকটা। আর এখানটায় এই যে তেলের পিঠে বানাচ্ছিল, অনেকটা মার ভাজা হয়ে গেছে। অনিকুজানের তো 4টে করে খাওয়া কমপ্লিট অলরেডি, সবাই মোটামুটি খাওয়া হচ্ছে অল্প অল্প। আর এদিকে বাদ বাকি অল্প ছিল, সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছিলাম। আর আমি ভাত খাবো, মা সারাদিন ভাত খায়নি, মাও ভাত খাবে, তাই জন্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আর লবণ দিয়ে বেগুনগুলো ভাজছিলাম ছোট ছোট করে গোল গোল করে, এরমভাবে মানে ভালো লাগে আমার খেতে মাঝে মাঝে, তো ওই জন্য কর্নফ্লাওয়ার ছিল বলে ওই জন্য দিয়ে দিলাম। আর এদিকে অল্প কটা ছিল, সেই অল্প কটা তেলের পিঠে আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আমি আর মা ভাত খাবো। দুপুরে কি তরকারি আছে অতটা মনে ছিল না আমার, বেগুন ভাজছিলাম আর হচ্ছে বাঁধাকপি অল্প ছিল, সেটা মেখে রেখেছি লবণ দিয়ে একটু চিনি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে। এটাকে হচ্ছে বড়া মতো করব, মানে বাঁধাকপির পকোড়াই বলতে পারো। তো তাড়াতাড়ি করে এদিকে করে নেওয়া হচ্ছিল। আমাদের আজকে 2 রকম পিঠে হয়েছে। এইদিকে দেখো, এই পিঠেটা দিয়ে আর আমি সঙ্গে সঙ্গে করতে গেছি আর এরকম মানে ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। ছাঁকা তেলে হলে প্রথম থেকে মা যেগুলো ভেজেছি খুব সুন্দর হয়েছে। আর এই কটাই বাকি আছে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর ওদিকে বাবারও শরীরটা খারাপ লাগছে, শুয়ে পড়েছে বাবা। আর ওদিকে উদিত অনিকারুজানকে নিয়ে আছে, উদিত মা আর বোন তো ঘরে আছে পড়ছে। তো যাই হোক, এদিকে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেলে, বাঁধাকপির পকোড়াটা হয়ে গেলে আমি আর মা ভাত খাবো। খেয়ে আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর আমাদের সুন্দরবন মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ক্যানিংয়ের সুন্দরবন মেলা খুবই খুবই ফেমাস। তো এখন অনেক মেলা হয়ে গেছে যদিও। তো চলো টাটা।